আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি, আমি সবজি কেটে রেখেছি, তুমি রান্না করে খাবারটা খেয়ে নিও। আর বাবুর খাবারটা সময় মতো খাইয়ে দিও। আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি অফিস থেকে খাবার খেয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আর শোনো, বাসায় কিছু সদাই লাগবে, কিছু টাকা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এটা রাখো। উফ, চলে আসছো? আর বলো না, বাহিরে এত জ্যাম, কষ্ট হইতেছে অনেক। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, আমি এখন আর খাবো না, আমি খেয়ে আসছি। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। বাবু কোথায়? যে বাবু ঘুমাচ্ছে। ও আচ্ছা, তুমি যে জবের কথা যেখানে অ্যাপ্লাই করেছিলে সেখানে কি কথা হয়েছে তোমার? হ্যাঁ, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা বললো জানাবে। ও, এভাবে আর বসে থাকা যায়? চেষ্টা করো। আর কি ব্যাপার, জুতা নিয়ে বসে আছো কেন? এই জুতাটা দেখছি ছিঁড়ে গেছে, এক জোড়া জুতা কিনতে হবে। আমাকে কিছু টাকা দিও তো। টাকা দিও মানে? জুতা কিনবো। এই মাসটা ধরে আমি দেখতেছি তুমি এখন টাকা দাও, তখন টাকা দাও। তোমার মায়ের অসুস্থতার জন্য টাকা দিলাম, তার ওষুধ লাগবে। মানে আমিও তো মানুষ, আমার বেতন কত? আমি এত টাকা পাবো কোথায়? আর তোমার লজ্জা করে না বউয়ের কাছে টাকা চাইতে? আসছে বউয়ের কাছে টাকা চাইতে, বসে বসে বউয়ের ইনকাম খাও না বসে বসে? ব্যাস, এতটুকুতে হাঁপিয়ে গেছো? মাত্র তো 1.5 মাস হলো। আর আমি যে তোমাদেরকে বছর বছর ভরণ পোষণ দিয়ে আসছি, তোমার শপিং, তোমার পার্লারের খরচ, তুমি যখন যেটা চেয়েছো আমি তখন তোমাকে সেটা দিয়েছি। আর আমার বাবা মায়ের কথা বলছো? আমি কি তোমার বাবা মাকে দেখিনি? আসলে কি জানো, পুরুষ মানুষ সবসময় স্যাক্রিফাইসের পরে থাকে। স্যাক্রিফাইস করে আসছে তারা, যেটা তোমরা কখনোই পারবে না স্যাক্রিফাইস করতে। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এভাবে ভেবে দেখিনি। আসলেই তো এভাবে কখনো ভেবে দেখিনি যে একজন পুরুষ সারা বছর তার পরিবারকে দেখে, বিশেষ করে তার স্ত্রীকে। আর তুমি তো বেতন নিয়ে এসে আমার কাছেই দিতে, আমি তো ইচ্ছা মতো খরচ করতাম। আসলে তোমরা যেভাবে স্যাক্রিফাইস করো আমরা ওইভাবে কখনো পারবো না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। ঠিক আছে।